এমনি সময়তে ফেসবুকে দেখবেন আপনার পেজে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নাই, অথচ আপনি পেজ সংক্রান্ত কোনো একটা সমস্যা হলে যখন আপনি জিজ্ঞাসা করবেন কাউকে বা কোনো পোস্ট করবেন, দেখবেন সেখানে আর জ্ঞানী মানুষকে খুঁজেই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। আসলে কথাগুলো কাদের উদ্দেশ্যে বললাম, যাদের উদ্দেশ্যে বলেছি তারা ঠিক ভালো করেই বুঝতে পারছে। তো এখানে আমি আজকে ব্রয়লার রান্না করার জন্য এসেছি। ব্রয়লার মুরগি আমরা কম বেশি সবাই খাই, কিন্তু একটু ভিন্নভাবে আজকে রান্না করার চেষ্টা করলাম, কারণ ব্রয়লার মুরগিটা একটু যদি অন্যভাবে রান্না করা যায় তাহলে মনে হয় ভালো লাগে। তো আমি এখানে প্রথমে ব্রয়লার মুরগি রান্না করার জন্য কিছু বাটা মশলা নিয়েছিলাম। ধনিয়া, শুকনো মরিচ, পেঁয়াজ আর সামান্য আদা আর একটু রসুন, সবগুলো নিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো হবে। আর এদিকে আমি মশলা ভাজার জন্য কড়াইয়ে তেল আর পেঁয়াজ নিয়েছিলাম। আলু ভাজতে ভুলে গিয়েছিলাম শুরুতেই, তাই মাঝখানে দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তো এই তো মশলাটা ভালো করে কষি, আর এখানে আবারও দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। মশলাটাকে যত বেশি কষাবেন তরকারিটা তত বেশি টেস্ট হবে। তো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মশলার যে পানিটা ছিল আর কি, সেই পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে একটু একটু করে কষাতে হবে, নাহলে পুড়ে যাবে। আর চুলার রান্না তো বুঝতেই পারছেন, এমনি রান্নার থেকে, গ্যাসের রান্না বা কারেন্টের রান্নার থেকে চুলার রান্নার স্বাদটা একটু ভিন্ন হয়, একটু টেস্ট হয়। তো মশলা কষানো হয়ে গেলে আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে পানি দিব না, মাংস থেকে যে পানি বাড়াবে সেই পানি দিয়েই কষিয়ে নিতে হবে। তো আমি এখানে এক পর্যায়ে হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। এই তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে মাংসটা আরেকবার নেড়ে দিব, কারণ যেহেতু চুলায় রান্না, এটা লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তো ব্রয়লার মাংস, যে কোনো মাংস বলেন মাছ বলেন, যত বেশি কষানো হয় সেই খাবারটা বেশি টেস্ট হয়। তো আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এলাচ গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য পানি অ্যাড করেছিলাম। ক্লিপটা কাট পড়ে গেছে। এই তো আমার ব্রয়লার রান্না শেষ।